আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই দোয়া ইউনুস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। যখনই প্রয়োজন মনে করবেন তখনই আপনারা এই আমলটা করতে পারবেন। ধরে নিন এখন এই মুহূর্তে আমার এই আমলটা করার খুব প্রয়োজন, তাই ফজরের নামাজের পরে এই আমলটা আমি করে নিচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, ওযু না থাকলে আমরা অবশ্যই ওযু করে আসব। এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফার অবশ্যই আমরা 3 বার পাঠ করে নেব। এরপরে কষ্ট করে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেব। এরপরে আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আয়াতে কারিমাটি অথবা দোয়া ইউনুস একবার পাঠ করা হয়ে যাবে, তখন আমরা এই আঙ্গুলের উপরে একটি ফু অথবা দম করব, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়া শেষ হলে হাতের আঙ্গুলে আরও একটি ফু অথবা দম করব। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস আবার পড়া শেষ হলে আমরা হাতের আঙ্গুলেতে আরও একটি ফু অথবা দম করব, যেমন। এই নিয়মে বিসমিল্লাহ সহ মাত্র 3 বার দোয়া ইউনুস পাঠ করতে হবে, আর হাতের আঙ্গুলিতে 3টি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন দোয়া ইউনুস 3 বার পাঠ করে 3টি ফু অথবা দম করা হয়ে যাবে, এরপরে কষ্ট করে 2 বার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, আর 2টি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 5টি ফু দিয়ে এই আমলটা কমপ্লিট করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব দোয়া ইউনুস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়। অনেক সময় আছে দেখা যায় আমাদের হাতে অথবা পায়ে বিষাক্ত প্রাণীর বিষ লেগে থাকে, যার কারণে হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে অনেক জ্বালা যন্ত্রণা করে থাকে। এমনকি যেখানে বিষ লেগে যায় সেখানে পচন পর্যন্ত ধরে গিয়ে থাকে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি কখনো আপনাদের হাতে অথবা পায়ের আঙ্গুলে, এক কথায় শরীরের যে কোনো জায়গায় যদি কোনো বিষাক্ত প্রাণীর বিষ লেগে থাকে, তাহলে আপনারা দোয়া ইউনুসের এই আমলটা করার চেষ্টা করবেন। আমি আশাবাদী আপনারা যদি সঠিকভাবে এই আমলটা 2 থেকে 3 দিন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই বিষাক্ত প্রাণীর বিষ আপনার শরীর থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।